নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি সাধুখা। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ভীষণই সিম্পল একটা ভিডিও। যে জিনিসটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা তোমরা সকলেই পারো। কিন্তু এবারে আমার যখন ত্রিভঙ্গি জুয়েলারির কার্নিভাল হয়েছিল, সরস্বতী পুজো স্পেশাল, তখন আমার এক বন্ধু এসেছিল সেই কার্নিভালে। তো তখন তার একটা ছোট্ট, এবারে যেহেতু জুয়েলারির সঙ্গে ইয়ে ছিল, কসমেটিক্স ফ্রি ছিল, তো সেই জন্য তার একটা ছোট্ট প্রশ্ন ছিল, তুমি কীরকম করে কাজলটা কত সুন্দর করে পরো, লাইনারটা কি সুন্দর করে লাগাও। হ্যাঁ, আমি পারি না জানো, মানে কাজল লাইনার তার যে অ্যামাউন্ট পারচেস হয়েছিল তাতে এগুলো সবই সে পেয়ে যাচ্ছিল, কিন্তু ওই শুধু ঠিক করে লাগাতে পারি না জানো, সেই জন্য নেয়নি। আর বলেছিল যদি কখনো হয় তো একটা ভিডিও বানিও। আমি নামটা একেবারেই বলছি না, কারণ অনেকেই আছো যে কাজল পরতে জানো না, এই কথাটা চলে আসে। তো সেই জন্য সেটা বলছি না, কিন্তু সত্যি বলছি, মানে মন থেকে আমি আজকে তার জন্য এই ভিডিওটা বানাচ্ছি। সিম্পল কাজল কি করে পরতে হয়, আইলাইনার সিম্পলভাবে কি করে লাগাতে হয়, আর লং স্টে করার জন্য কি করতে হয়, ব্যাস এই ছোট্ট জিনিসটার ওপর থাকছে আজকের ভিডিও। তো আমার কার্নিভালের যে কোম্পানির কাজল আমি রেখেছিলাম সেটা দিয়ে আজকে এই ভিডিওটা বানাবো, যাতে যাদের ভরসা নেই যে এটা কতটা ডার্ক হবে বা কতটা পারফেক্ট হবে কাজলের জন্য, তাদের সেই ভরসাটাও চলে আসবে। আর যাকে শেখাতে চাইছি সেও ইজিলি শিখে যাবে। ঠিক আছে, তো আমি লোটাসের কাজল নিয়ে নিয়েছি। চলো এবার বের করে নিই এটা। আমি নিয়ে নিয়েছি লোটাস কাজল। আর দেখো, একদমই মানে ডার্ক ব্ল্যাক। ঠিক আছে, কীভাবে পড়তে হবে সেই জাস্ট স্টেপস। ঠিক আছে, অল্প করে বার করতে হবে। তারপরে এই লোয়ার ল্যাশ লাইন ধরে একদম এই আঙুলটা এইভাবে ব্যবহার করবে। এটা কিন্তু একেবারেই ফর বিগিনার্স, কেউ এটা নিয়ে মজা করো না, কারণ একদমই ফর বিগিনার্স। ঠিক আছে, যে কাজল কিভাবে পড়তে হবে। ঠিক আছে, তো এইভাবে আমি একদম ওয়াটার লাইন ধরে লাগিয়ে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, এবার এখানে আইলিডের এই যে পোর্শনটা, এখানেও আমি কাজলটা লাগিয়ে নেব। ভয় পাওয়ার কিছু নেই, চোখে গিথে যাওয়ার কোনো ভয় নেই, কিচ্ছু নেই। জাস্ট হালকা করে একটু এরকম তুলতে পারো, যদি নাও পারো কাজলটা এইভাবে ঢুকিয়ে এইভাবে টানবে হালকা হাতে। ঠিক আছে, কখনোই চাপাচাপি নয়। ঠিক আছে, এই হচ্ছে। আচ্ছা, এবার ওয়াটার লাইন থেকে সামান্য একটু যদি বের করে লাগাতে চাও কাজল, দেখো। ঠিক আছে, হুম। এবার এবার আমি এই কাজলটা যে লাগিয়েছি এটাকে একটা লং লাস্টিংও করতে চাই। অনেকের আছে কাজল বলে নিচে নেমে যায়, যদিও আমার এটা কখনো ফেস করতে হয়নি, কাজল নিচে নেমে যায়। তো তার জন্য দেখো আমি মার্সের একটা আইশ্যাডো প্যালেট নিয়ে নিয়েছি। এখান থেকে যে যে ব্ল্যাক কালারটা আছে, আমি একটা এরকম ফ্ল্যাট ব্রাশ নিয়েছি, ফ্ল্যাট, একেবারেই ফ্ল্যাট। ঠিক আছে, তো একটু আইশ্যাডো নিলাম। তারপরে দেখো এইভাবে এক্সেস যে আইশ্যাডোটা ছিল ব্রাশে সেটাকে বের করে দিলাম। এবার যেটা রয়েছে এখানে সেটা দিয়ে আমি এখানটাকে আস্তে করে এই যে লাইনারটা মানে কাজলটা যেটা লাগিয়েছি সেটার সঙ্গে আমি মিশিয়ে নেব। এটাতে কি হবে, একটুও ঘেটে নিচে নেমে আসবে না। আবার দেখো আমি কিন্তু সরু করে লাগিয়েছিলাম, ওর সঙ্গে যখন কাজলের সঙ্গে যখন আমি আইশ্যাডোটা মেশাচ্ছি তখন বেশ ডার্কও হচ্ছে, আবার যেটা লং লাস্টিং আর কি সেটাও থাকবে। এবার তোমরা যতটা মোটা পড়তে চাও সেই অনুযায়ী মিশাতে থাকবে। ঠিক আছে, সেই অনুযায়ী নিচ পর্যন্ত তোমরা মিশিয়ে নামিয়ে নেবে। আমি এটুকুই রাখলাম। ঠিক আছে, খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে ব্যাপারটাকে।
আবার আমি এই কাজল পেন্সিলটা নিলাম। এটা শুরুতে তোমরা একেবারেও করে নিতে পারো, কিন্তু একটা একটা বার করলে আমার মনে হয় মেশাতে একটু সুবিধা হবে। আচ্ছা, এবার ওপরের আই লিডে কী করে লাইনার হিসাবে এটা লাগাবো, ঠিক আছে? আমি জাস্ট চোখের এরকম অংশটা ধরে এটাকে সরু করে লাগাতে থাকবো, ঠিক আছে? ল্যাশ লাইন ধরেই কিন্তু আমি টানছি। ভীষণই সিম্পলভাবে এটা পড়লাম আমি, কোনো ব্যাপারই নয় এটা লাগানো। দেখো কত ইজি হয়ে গেল, দেখো দুটো চোখের মধ্যে ডিফারেন্সটা দেখো। আমি কাজল ভীষণভাবে পছন্দ করি, আমি কাজল ছাড়া বোধহয় কোনো দিনও কোথাও বেরোতে পারি না। ইভেন যখন হয়তো 2-4 দিন বাড়িতে এমনিই থাকছি, কোথাও বেরোবার নেই, তখনও আমি কাজল লাগিয়ে থাকি। মানে কাজল ছাড়া আমাকে হয়তো কেউ দেখেনি কখনো। ঠিক আছে, দেখো দুটো চোখের পার্থক্য দেখো। আর ইজি, এটা কিন্তু সব থেকে ইজিভাবে পড়া যায়, ঠিক আছে? তোমরা যদি মোটা করতে চাও মোটা করে নিতে পারো, আবার যদি একটু সরুর ওপর রাখতে চাও সরু করতে পারো। জাস্ট এইভাবে ধরে, আর ইনার কর্নার থেকে আউট কর্নার একদম এইভাবে লাগিয়ে নেবে, ঠিক আছে? আশা করছি যারা আছো, যে কাজল হয়তো ঠিক করে পড়তে পারো না, বা ঘেটে যায়, বা ঠিকঠাক থাকে না, তাদের হয়তো একটু ইউজফুল লাগতে পারে। আর আমি যার জন্য করলাম ভিডিওটা, আশা করছি তারও খুব কাজে লাগবে, ঠিক আছে? তো আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানিও। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আজকের মতো টাটা, আবার দেখা হবে পরের ভিডিওয়।